দর্শক, যেমনটা বলছিলাম, মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী নাহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে নাহিদের সঙ্গে। নাহিদ, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা? মূলত বৈঠকের যে ফরমেশন তাতে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক বিষয়ে নিঃসন্দেহে আলোচনা হয়েছে। এই মার্কিন দূতাবাস একটি টুইট করেছে, সেই টুইটে এবং ফেসবুকের পোস্টে যেটি তারা বলছেন যে পরিবহন থেকে জ্বালানি নিরাপত্তার সব ক্ষেত্রেই বাংলাদেশের যে অর্থনৈতিক সংস্কার সেগুলো যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের এই দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে যাবে। এই বৈঠকে ব্রেন্ট নেইম্যান ছিলেন, তার সাথে চার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি মার্কিন দূতাবাসের তিনি ছিলেন, এবং তাদের সাথে বৈঠক করেছেন আমেরিকান চেম্বারের সভাপতি সহ আরও কয়েকজন ব্যবসায়ী সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ব্রেন্ট নেইম্যান এসেছেন আজ সকালে, এর আগে ভোরে অন্য একজন সদস্য এসেছেন। ইউএসআইডের যিনি রিজিওনাল ডিরেক্টর অঞ্জলি কৌর তিনি কিছুক্ষণ আগে ঢাকা এসে পৌঁছেছেন, এবং সবচেয়ে আলোচিত এবং চর্চিত যে অতিথি ডোনাল্ড ব্লু মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি আসবেন 3:25 তিনি পৌঁছাবেন। ফলে সব মিলিয়ে আজকে বিকেল নাগাদ হয়তো এই পুরো ফরমেশনটি পরিপূর্ণ হবে। আগামীকাল সকালে তাদের অনেকগুলো অফিসিয়াল এনগেজমেন্ট আছে। সকালবেলা তিনি মার্কিন দূতাবাসে বৈঠক করবেন, তারপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার এবং আরও একাধিক উপদেষ্টার। এরপরে তিনি প্রধান উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাতে যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এরপরে আবারও তিনি পদ্মায় ফিরবেন, সেখানে ওয়ার্কিং লাঞ্চে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠকটি হওয়ার কথা রয়েছে, এবং সেখানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। কালকে সারাদিনই মোটামুটি এই প্রতিনিধিদলের মূল কাজ, এবং ট্রেজারি বিভাগের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি আন্ডার সেক্রেটারি তিনি হয়তো আরও 1-2 দিন থাকবেন। তবে এখন পর্যন্ত এই সকল তথ্যই অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিকভাবে আমরা এই বৈঠকের তথ্যগুলো জানতে পারবো বলে আশা করছি আগামীকাল। টিপু। নাহিদ, আপনাকে ধন্যবাদ।